জায়েদ খান ইজ দ্য বেস্ট। যারা হেটার্স ছিল তারাও দেখি যে ফেসবুকে পজিটিভ লিখছে। আমার মধ্যে একটা একটা নায়ক একটা অনুভূতি চলে এসছে। জায়েদ খান এত ফোঁটা দেখতেছে আর কোনো ফোঁটায় হাত পাচ্ছে না, তো সব ফোঁটাই আমার, যারা অবিবাহিত ফোঁটা আছে সবই আমার। দর্শক, ঈদে একাধিক সিনেমা এবারে মুক্তি পেয়েছে, যে তালিকায় আছে সোনার চর, এবং সেই সিনেমাটি দেখেই দর্শকরা বেরিয়েছে। তাদের একটু প্রতিক্রিয়া জানবো। আমি জেবিন আছি আপনাদের সাথে। আপু, সিনেমা কোনটা দেখলেন? সোনার চোর কেমন লাগলো? খুব ভালো লেগেছে। কোন বিষয়টা বেশি ভালো লেগেছে? মানে এটা তো আসলে আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক, যেহেতু রাজাকাররা কি করেছে সেই বেসিসেই করেছে, সেই জিনিসটাই বেশি ভালো লাগছে। সিনেমা দেখে কেমন লাগলো এবং ঈদ কেমন উদযাপন করছেন? ভালো লাগলো, অনেক ভালো লাগলো। জায়েদ খান ভাইয়ের সিনেমা দেখলাম, ভালো লাগছে। আর কি বলবো, আর কিছু বলার নেই। আলহামদুলিল্লাহ সুপার। সবকিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে। খুব সুন্দর একটি ছবি, গ্রাম্য পরিবেশ, আর এখানে যে মেকআপগুলো দেওয়া হয়েছে ন্যাচারাল। সিনেমা দেখে খুবই ভালো লেগেছে, খুবই অসাধারণ। আর যেহেতু আমাদের গ্রাম বাংলার একদম চিরচেনা কাহিনী, সুতরাং এটা সবাইকে আরও টাচ করেছে বেশি, আর ফুটিয়ে তুলেছে সবাই অনেক সুন্দর। বিশেষ করে জায়েদ খান এবং নতুন নায়িকা খুব সুন্দর, অসাধারণ। খুব ভালো লাগছে, খুব ভালো একটা মুভি, আর খুব প্রেমময় একটা মুভি আর কি। এটা সোনার চর ছবির যে কাহিনীটা ছিল তার সাথে যে ক্যারেক্টারটা একদম মিশে গিয়েছিল, খুবই ন্যাচারাল অভিনয় ছিল, আর কাহিনীটা অসাধারণ এবং অভিনয় অসাধারণ ছিল। এখানে জায়েদের যে অভিনয়টা আজকে আমরা দেখলাম, ও হয়তো মজা করতে পারে, ও হয়তো দিল খোলা ছেলে, সাদাসিধা ছেলে, সোজাসাপটা কথা বলে দেয়, বাট অভিনয় জগতে সে কিন্তু আজকে একবার তার পুনর্জাগরণ হলো আমি বলবো। দর্শক, এতক্ষণ সিনেমা দেখার পর দর্শকদের প্রতিক্রিয়া জানছিলাম, আর এই সিনেমায় যিনি অভিনয় করেছেন জায়েদ খান, তিনি আছেন। সো তার সাথে একটু কথা বলে জানবো এই সিনেমা রিলিজের পর আসলে তার প্রতিক্রিয়া কি, বা তিনি এই সিনেমা নিয়ে কতটা দর্শক উচ্ছ্বাস পেয়েছেন, দর্শক প্রতিক্রিয়া পেয়েছেন, সব কিছু মিলে জানবো। জায়েদ ভাই, কেমন যাচ্ছে সোনার চর? দেখছি তো দর্শক প্রতিক্রিয়া দারুণ হচ্ছে। ঈদে দীর্ঘদিন পর সিনেমা মুক্তি পেল, তারপরেও সিনেমা অনেক দিন পর এলো, সব কিছু মিলিয়ে এবারে ঈদটা নিশ্চয়ই একটু স্পেশাল বটে। অবশ্যই স্পেশাল, বিকজ আমার ঈদের ছবি রিলিজ হলো, তারপর আবার আরেকটা উপলক্ষ পেলাম পহেলা বৈশাখ। দুইটা বড় বড় উপলক্ষ একসঙ্গে পেলাম আমি, তো এটা অনেক বড় ব্যাপার। এবং এত মেয়ে দর্শক, নারী দর্শক, আমার বন্ধুরা এসছে, অনেক ফ্যানরা এসছে, এবং অলমোস্ট কালকে আজকে হাউসফুল। সবচেয়ে মজার জিনিস হচ্ছে গিয়ে অনেক দিন পর এত শীষ বাজানো, তালি দেয়া, এগুলো হলের মধ্যে উপভোগ করলাম। যখন পর্দা এন্ট্রি হচ্ছে আমার, আমি যখন ফাইট করছি তখন প্রচুর তালি বাজাচ্ছে, এটা আমার একটা অন্যরকম প্রতিক্রিয়া কাজ করেছে। আমার মধ্যে একটা একটা নায়ক একটা অনুভূতি চলে এসছে। অবশ্যই, এবং এবারের ঈদে আমরা জায়েদ খানকে অন্যভাবে আবিষ্কার করেছি, অভিনেতা জায়েদ খান হিসেবে জায়েদ খানকে সবাই আবিষ্কার করেছে, দর্শকরাই এটা বলছে। এই বিষয়টা কেমন লাগছে? সবাই তো মনে করতো যে জায়েদ খান কিছু পারে না, জায়েদ খান অভিনয় জানে না, জায়েদ খান শুধু ডিগবাজি দিয়ে বেড়ায়। মানুষের আসলে সুযোগ দিতে হয়। আপনি অনেক ভালো কিছু করতে পারবেন না সুযোগের অভাবে। আমার এই পরিচালক এবং প্রযোজক আমাকে সেই সুযোগটা দিয়েছে সোনার চরে ভালো কাজ করার। আমি আগেই বলেছি ছবির সময় যে ছবি কী হবে জানি না, তো মানুষ বলবে যে না, আমরা অভিনেতা জায়েদ খানকে পেয়েছি। নায়ক জায়েদ খান থেকে মারামারি কাটাকাটি ছবি তো অনেক হয়, বাট গ্রামের ছবিতে অভিনয় করা সবচেয়ে কঠিন। বড় চুল রেখে জাল মারা, নৌকা চালানো, এগুলো অনেক কঠিন জিনিস। সেই জিনিসগুলো যে আমি করতে পেরেছি, শুধু বরিশালের ছেলে বলে আমার পিরোজপুরে শুটিং হয়েছে, সব কিছু মিলে যায় এই গ্রামের ছবি। তো মানুষের তালি, শীষ বাজানো, এটা আমাকে আসলে উচ্ছ্বসিত করেছে এবং আনন্দিত করেছে আমাকে। আচ্ছা, আর যদি জানতে চাই, জায়েদ খান কি আসলেই জিন তাড়াতে পারে? জায়েদ খান জিন ভয় পায় না, তবে জিন তাড়াতে পারে। আর জিন বলতে কিছু আসলে কিছু আছে, দেখি নাই কখনো আসল পর্যন্ত। এটা হয়তো বা ম্যান মেড বা মানুষের সৃষ্টি একটা কুসংস্কার আর কি। ওকে, এবারে কি এখন থেকে কি জায়েদ খানকে আমরা, অভিনেতা জায়েদ খানকে সিনেমায় নিয়মিত পাবো? সিনেমা কি আমরা, মানে এই সিনেমাটা কি অব্যাহত থাকবে জায়েদ খানের? অবশ্যই থাকবে, যেহেতু সংগঠন করছি না, সারাদিন সংগঠনের পিছনে ঘুরতাম, যেহেতু সংগঠন করছি না, অতএব অবশ্যই এখন অভিনয়ে নিয়মিত হব। সোনার চরের মতো এরকম অভিনয় সমৃদ্ধ ছবি করার চেষ্টা করব, যেগুলো মানুষ চোখের পানি ফেলে, তালি দেয়। অ্যাটলিস্ট রিভিউ তো অন্তত খারাপ আসেনি এই 4 দিনে, চতুর্থ দিনে বলছে না জায়েদ খান ইজ দ্য বেস্ট। যারা হেটার্স ছিল তারাও দেখি যে ফেসবুকে পজিটিভ লিখছে। মানুষ তার সব কিছুর জবাব দেয় তার কাজ দিয়ে। আমার এই অভিনয় এবং সোনার চরই মনে হয় সব কিছুর মনে হয় যে জবাব দিয়ে দিয়েছে কাজের মাধ্যমে। বাহ, দারুণ। এই যে একটু আগে বলছিলেন যে এখন আর সংগঠন করছেন না, তো সিনেমায় নিয়মিত, তো কোনো কারণে কি সংগঠনের কারণেই সিনেমা থেকে একটু অনিয়মিত হওয়া হয়েছিল? একটু জানতে চাই। অবশ্যই 6 বছর সিনেমা শিল্পীদের সেবা করেছি, কোন শিল্পী কিভাবে আছে,
সমিতির এটা করা দরকার, ওটা করা দরকার, নিজে কাজ করতে যাই নাই, কারণ কেউ না মনে করে যে সমিতি বিক্রি করে মনে হয় আমি কাজ করছি। আমি আগে বিদেশ ট্যুরগুলো করতাম না, তাহলে অন্য শিল্পীরা মনে করবে কি আমাদের ভোটে নির্বাচিত নিজে নিজে বিদেশ যায়। খুব নেতাদের অনেক কিছু সমস্যা, অথচ দেখেন এখন স্বাধীন। আমি 24 তারিখে মেলবোর্ন যাচ্ছি, 28 তারিখে মেলবোর্ন শো, 5 তারিখে আমার সিডনিতে শো, আমার জুলাইয়ে আছে কানাডাতে শো, আমেরিকাতে শো আছে, লন্ডনে শো আছে। তো এগুলো আমি আগে করতে পারি নাই, কিন্তু 7 বছর আমি সিনেমা কোথাও যেতে পারিনি, কারণ মনে হচ্ছে যে গেলেই বলবে আল্লাহ সমিতির নাম ভাঙিয়ে মনে হয় উনি যাচ্ছে, যার কারণে কিন্তু কাজ থেকে আমাকে স্ক্রিনে মানুষ কম দেখেছে। তো এখন যেহেতু আমি সমিতি সংগঠন করছি না, কাজের দিকে মন দিয়েছি, এই জন্য মানুষ আমাকে এখন কাজে অনেক দেখছে আর কি। সামনে আরও বেশি কাজ দেখবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, শুভকামনা রইল। শেষ করবো, বাট তার আগে আরেকটু আমার জানার আছে, এই সিনেমাতে অনেক গুণী অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছেন। শহীদুজ্জামান সেলিম অভিনয় করেছেন, সাথে মৌসুমী ওমরসানি অভিনয় করেছেন, তো এবং নবাগত শিল্পীও আছে সাথে। সব মিলিয়ে কাজের অভিজ্ঞতাটা ছোট্ট করে জানবো। অনেক বড় অভিজ্ঞতা, ভালো অভিজ্ঞতা, কারণ আমার তো 15 বছর হয়ে গেল। মৌসুমী ম্যাডাম, সানি ভাই, শহীদুজ্জামান সেলিম, এদের সাথে অভিনয় করাটা অনেক কঠিন। এরা সব মঞ্চের মানুষ, এদের সাথে অভিনয় করতে অনেক কঠিন হয়। আর মেয়েটা তো নতুন সিনিকদা, সে অনুযায়ী সে ভালোই করেছে। আমি দেখলাম অনেক ভালো অভিনয় করেছে এবং আমার কাছে খুব ভালো লাগলো যে না, অভিনয় সে পার পেয়ে গিয়েছে। তো সব কিছু মিলে আমার মনে হয়েছে যে জায়েদ খান তো নায়ক, রাজরাজ জাক, সোহেল রানা, শাবনূর এদেরকে পার করে আসছে। তো এখন আর অভিনয় এমন একটা ভয় লাগে না, এটা গত 15 বছর আগে ভয় লাগতো। এখন আস্তে আস্তে জায়েদ খান ইজি হয়ে গেছে। ভালো ভালো অভিনেতা অভিনেত্রীর সাথে কাজ করলে নিজের অভিজ্ঞতাটা বাড়ে, সেই অভিজ্ঞতাটা আমি অর্জন করেছি ইনশাল্লাহ। জায়েদ খান দর্শকদের জন্য এটা আসলে বলার অপেক্ষা রাখে না। দর্শকদের আসলে জানতে চাওয়া আছে যে সিনেমায় জায়েদ খানের ফোঁটাকে দেখতে পেয়েছে, নায়িকার নাম ফোঁটা। তো জায়েদ খানের জীবনে নায়িকা কবে আসবে, জায়েদ খানের জীবনের ফোঁটা কবে আসবে? জায়েদ খান এত ফোঁটা দেখতেছে আর কোনো ফোঁটায় হাত পাচ্ছে না, তো সব ফোঁটাই আমার, যারা অবিবাহিত ফোঁটা আছে সবই আমার। তো সবাই বলতেছে সিঙ্গেল ইজ দ্য বেস্ট, তো আই এম এনজয়িং মাই লাইফ ইন দ্য সিঙ্গেল ওয়ে। এত কাজ করতে পারতাম না, আমার মনে হয় যে কিছুদিন সিঙ্গেল থাকি, তারপর আপনাদেরকে জানিয়ে ঘটা করে ফোঁটাকে নিয়ে আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, অনেক অনেক শুভকামনা। চ্যানেল 24 এর দর্শকদের জন্য যদি কিছু বলেন শেষ মুহূর্তে। চ্যানেল 24 এর সবাইকে অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষ। সবাই হলে এসে সোনার চর দেখবেন, কেউ হতাশ হবেন না। আসে বিশ্বাস করি অন্য এক জায়েদ খানকে দেখবেন। সবাই হলে আসুন, সোনার চর দেখুন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ।